হ্যালো প্লোটো গ্যাং, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আজকে আমি খেলবো আবারও এমএলএ সার্ভারে। গত এপিসোডে তো তোমরা দেখেছোই আমি একটা ট্রি হাউস বানাইছি। এখন সেই ট্রি হাউসটাকে কিছু ডেকোরেশনের জন্য আমি দুইটা ডায়মন্ড আর্মার অ্যান্ড দুইটা আয়রন আর্মার বানাবো। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজ শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো এই যে এই দুইটা এবং এই দুইটাতেই আমি ডায়মন্ড এবং আয়রন আর্মার দিব। মোট 4টি আর্মার সেট হবে। এবং তার আগে আমি কিছুক্ষণ মাইন করছিলাম, এখন আবারও মাইনে যাব। এই যে কিছু এমনিতে শার্ট, ডায়মন্ড, আয়রন, গোল্ড, আরও মপ টপ মারছি সব। চলো আগে নিচে যাই। আর ওইটা লাগাইতে পারলাম না, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, আর আমি আমাদের এমএলএ সার্ভারে একটা শেডার ইউজ করি। তোমরা যদি চাও এই শেডারটা ইউজ করতে পারো। এটা ফুল পিসি একটা শেডারের মতো, আমার ফেভারিট একটা শেডার। তোমরা চাইলে আমি এটা তোমাদের জন্য রিভিউ করতে পারি এই শেডারে, এবং সেখানে লিঙ্কও দিতে পারি এই শেডারের। তাই চাইলে তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট সেকশনে বলো। কিন্তু একটু সমস্যা আছে, আকাশের দিক তাকাইলে এফপিএসটা একটু ডাউন হয়ে যায়, তাছাড়া কোনো সমস্যাই আমি দেখি নাই আমার মতে। দেখো এই শ্যাডোর মাধ্যমেই দেখো ট্রিটার একটা সুন্দর একটা শ্যাডো আসে, এবং ট্রিটা অনেক সুন্দর লাগে শ্যাডারে। দেখছো অনেক সুন্দর একটা শ্যাডো আসে। তাড়াতাড়ি চলো মাইনে যাওয়া যাক, কারণ হচ্ছে মাইন তাড়াতাড়ি করতে হবে, নাহলে ভিডিও বেশি লং হয়ে যাবে। চলো। হ্যাঁ, আর একটা জিনিস দেখে নাও, ওয়াটারটাও অনেক সুন্দর লাগে। তাড়াতাড়ি চলো নিচে যাওয়া যাক, এবং তোমাকে আমার মাইন্ডটাকে ওইটাই করে দিই যে আমরা নিচে যাচ্ছি এখন। আমার এই ওয়াটার এলিভেটরটা অনেক ভালো লাগে, তাই আমি সবসময় এই ওয়াটার এলিভেটরটাই তৈরি করি। যে এখন নেমে গেছি, চলো যাওয়া যাক। আটকে নে। ও হ্যাঁ, আমার তো কাছে তো ফুডই নাই, আর হাঙ্গার বার অনেক লো। আগে গিয়ে কিছু ফুড নিয়ে আসি, তারপর হচ্ছে মাইনে চলে যাব এবং ইনভেন্টরিটাকে একটু খালি করে আসি, না হলে মাইনে গিয়ে আবার ভরে যাবে। রাত হয়ে গেছে, আগে না রাত হয় না এখনো। চলো গিয়ে আগে মব মারা যাক। এখানে সামনে অনেকগুলো শিপ আছে, তাহলে আমি আগে শিপগুলোকেই মারি। আমি তাহলে কিছু প্রাণী মেরে আসছি। এই দেখো আর একটাও শেষ, এখন মারা আমার। অনেকগুলো বিফও কালেক্ট করছি, এখন চল ইনভেন্টরিটাকে একটু খালি করে আসি, না হলে তো পুরো ইনভেন্টরি ভরে থাকবে। ডান, এখন চলো গিয়ে তাড়াতাড়ি মাইনে যাওয়া যাক এবং মাইন করে আনি ডায়মন্ড অনেকগুলো। হ্যাঁ, তার আগে চলো আমার বাসার বেসমেন্টটাকে একটু তোমাকে দেখে আনি, বেসমেন্টে কি কি আছে। এখানে দেখো আমার অনেকগুলো ভিলেজার আছে, ট্রেডিং হল বলতে পারো এটাকে একটা। নকব্যাক, প্রোটেকশন, সিল্ক টাচ, পাওয়ার, এফিসিয়েন্সি সবই আছে এখানে প্রায়। আরও আমি ভিলেজার আনবো এখানে। শার্পনেস আছে তুমি শার্পনেস দেখো, এই দেখো কত এমরাল্ডের শার্পনেস দিতেছে আমাকে। এই দেখো কত এমরাল্ড আমাকে শার্পনেস দিতেছে। এই যে 17 এমরাল্ডে আমাকে দিচ্ছে শার্পনেস 5। ভাই সাব, আসলে আমি এখানে একটা মোড ইউজ করছি, যে মোডের মাধ্যমে আমি দেখতে পারছি যে নিচে পরেও আরো কি কি তোমরা চাইলে আমি তোমাদেরকে এই সব মোডের লিঙ্কগুলো দিতে পারি এবং ডিটেলস সেগুলো বলতে পারি। শুধু আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদের জন্য সব মোড হাজির করব। চলো এখন তাড়াতাড়ি মাইনে যাওয়া যাক। ও ভাই বৃষ্টি পড়তেছে, ক্রিপার আগে ভাগে চলো। দেখছো মবগুলো আমার পিছে লাগছে এখন। তাড়াতাড়ি আমি আবার উল্টা রাস্তা দিয়ে ঘুরে আসছি ভয়ে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক নিচে।
হ্যাঁ, এখন তাড়াতাড়ি দরজা বন্ধ করে চলো। দেখছো এখানে মাইন করা হয়েছে। আমি এখানটা মাইন শুরু করছিলাম। তারপর যেতে যেতে এখানে আরো কিছু ডায়মন্ড পেয়েছিলাম তার মাঝখানে যেখান দিয়ে ডায়মন্ড পাইছিলাম। আমার তো আবার ফরচুন 3 লাগানো, তাই কোনো সমস্যা হয়নি আমার। যে না এখান দিয়ে না, সরি, এখান দিয়ে একটা কেভ দেখছিলাম। তারাও কোথায় ওইখান দিয়ে, যে হ্যাঁ এমিথি শার্ট, এখান দিয়ে অনেকগুলো এমিথি শার্টও নিয়েছিলাম। আরে আবার নিচে পড়ে গেলাম। দাঁড়াও আমি কিছু ব্লক বের করে আনি আগে। আমার মনে হয় একটু নেটের সমস্যা হইতেছে, আমি কিছু ইনভেন্টরি ওপেন করতে পারতেছি না। তাও দেখি নেটটা মনে হয় একটু পরে এসে পড়বে। যে হ্যাঁ এখন আমার কাছে তো ব্লকই নেই। দাঁড়াও তাহলে কিছু ব্লক মাইন করি, নাহলে আবার কি না কি হয়ে যায় কেভের ভিতর। তাড়াতাড়ি কিছু ব্লক মাইন করে নিই। ডান, আমাদের মাইন করা এখন ডান। ব্লক হ্যাঁ 27টা ব্লক হয়েছে। এটার পরিবর্তে আমি রাখি না। কেভটা আই থিঙ্ক অনেক বড়, বিশাল একটা কেভ। এই যে কেভটা অনেক বড়, হিউজ একটা কেভ। আর এখানে অনেকগুলো ডায়মন্ডও আছে, সেটার মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারতেছি কোথায় কি ডায়মন্ড আছে। আরে জম্বি, দাঁড়া, তোর খেলা এখনই খাতাম। নেটে একটু সমস্যা দিছিল, তাই ভিডিওটা এখানে কাট করতে হয়েছে। তাছাড়া আমি কিছু এখন মাইনও করতেছি এখন ডায়মন্ড, নেটটা এখন ভালো হয়েছে। এখানে মাত্র 2টা ওর ছিল, আর এখন আবার আমার নিচেও নামতে হবে। তো চল তাড়াতাড়ি নিচে নামি। আমার কাছে এখন 5টা ডায়মন্ড আছে, আমি আরো ডায়মন্ড মাইন করব। তাই কিছু ডায়মন্ড মাইন করে আমি ফটাফট আসতেছি। অবশেষে আমার ডায়মন্ড মাইন করা কমপ্লিট। দেখো আমি এক্সট্যাগ ডায়মন্ড মাইন করছি এবং কিছু আয়রনও মাইন করা হয়েছে আমার, কারণ হচ্ছে পুরো তো আমি ডায়মন্ড আর্মার বানাবো না, কিছু আয়রন আর্মারও বানাবো। তাই আমি আয়রনও নিয়ে রাখছি, যেখানে আরও আয়রন আছে এখান দিয়েও আয়রনগুলো নিয়ে নিই। এখন চলো তাড়াতাড়ি বেঁচে যাওয়া যাক এবং গিয়ে আয়রনগুলোকে স্মেল্ট করবো অ্যান্ড ফুল সেট আর্মার বানাবো। ডায়মন্ডের 2টা আর্মার থাকবে এবং আয়রনের 2 সেট আর্মার থাকবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক বেজে। চলো এখান দিয়ে যাবো না, না এখান দিয়ে না, এখান দিয়ে চলো তাড়াতাড়ি যাওয়া যাক বেজে। কোন দিকে হ্যাঁ এদিকে যাব। আসলে মাইনটা হচ্ছে একটা বুলবুলের মতন, মাঝে মাঝে হারায়ও যাইতে হয় মাইনের ভিতর, তাই সাবধানেই থাকতে হয় মাইনের ভিতর।
চলো তাড়াতাড়ি উপরে উঠা যাক। দেখছো হঠাৎ করে আমার এফপিএসটা ডাউন হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আকাশের দিক তাকানো, স্কাই দিক আসলে তাকানো যায় না এই শেডারে, কারণ ছিল তাহলে এফপিএসটা ডাউন হয়ে যায়, অনেক বেশি হাই শেডার এটা। গুড মর্নিং গাইজ, এখন আবার উঠে গেলাম সকালে। আয়রনগুলোকে আগে স্মেল্ট করতে দিই। যেখানে দেখো আমার 62 কোল আছে, এখানে আমি তাড়াতাড়ি আয়রনগুলো দিয়ে দিই। যে অনেকক্ষণই করে আসলাম, এখন দেখি এখানে আয়রনগুলো স্মেল্ট মাত্র 12, মাত্র 12টা হইলো। এই আয়রনগুলো স্মেল্ট হইতে হইতে আমি ডায়মন্ড আর্মারগুলো বানায় ফেলি তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। দেখছো ইলেকট্রিক দেওয়া উঠতে অনেক কষ্ট হয়ে যেতেছে সেটার মাধ্যমে। এটা কিছু ব্যবস্থা তো আমার করতেই হবে, না হলে খেলা যাবে না সেটাটা বেশি একটা। তাড়াতাড়ি উঠি, উঠে আর্মারগুলোকে লাগাই দিই। ফুললি ডান। আমার এখন আয়রন আর্মার হয়ে গেছে এখানে সব কাজ। এখানে আমি রেসপন্স পয়েন্ট আগে সেট করে নিই। এই ছিল ভিডিও গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলো, এবং আমার এই শ্যাডারটাও কেমন লাগছে সেটাও বলো। আমি তোমাদের জন্য এই শ্যাডার, যদি তোমাদের ভালো লাগে তোমাদের জন্য এই শ্যাডারটা আমি আনবো ফুল রিভিউ সহ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি যাও এবং সাবস্ক্রাইব করে আসো। দেখছো আমার কত ইনোসেন্ট একটা চেহারা, যাও গিয়ে সাবস্ক্রাইব করে আসো। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইকে কিছুই হবে না, তোমাদের একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইকে আমি একটু মোটিভেশন পাবো এবং ভিডিও আপডেট হবে আমার, আরও সব কিছু আমি আপডেট করব। প্লিজ গিয়ে সাবস্ক্রাইবটা করো এবং লাইকটাও করো, প্লিজ প্লিজ। ওকে, টাটা, গুড বাই, ভালো থাকো। আবার দেখা হবে আরও একটা এপিসোডে।